থাকবে। দেশ জুড়ে আলোচনায় এখনকার যে বিষয়টি আসলে খুব আলোচনার প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে ডেঙ্গুর বিষয়টি। শীতের মধ্যে বরগুনায় এডিস মশার লার্ভার মাত্রাতিরিক্ত উপস্থিতি চিন্তিত করেছিল গবেষকদেরকে। শুধু বরগুনায় নয়, বরিশাল বিভাগের নানান স্থানে এডিসের উপস্থিতি পাওয়া যায় জরিপের সময়টিতে। জরিপ হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে, আর ওই জরিপে থাকা এক গবেষক বলেন লার্ভা পাওয়ার স্থানগুলো ভিন্ন ধরনের। এডিস মশার অবস্থা বুঝতে সাধারণত দেশে 3 দফা জরিপ করা হয়: বর্ষার আগে, বর্ষার সময় এবং বর্ষার পরে। জরিপে এডিস মশার ঘনত্ব দেখে আগাম ধারণা পাওয়া যায়। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডাক্তার মাইনুল হাসান। ডাক্তার মাইনুল হাসান, আপনাকে নিউজ 24-এ স্বাগত জানাচ্ছি। 3টি বিষয় আমরা বললাম মোটা দাগে, যে বৃষ্টির আগে এবং বর্ষার সময় এবং বর্ষার পরে এডিস মশার যে লার্ভা সেটির আমরা উপস্থিতি বুঝতে পারি এবং একটি ধারণা জরিপও হয়, সেটির মাধ্যমে করতে পারি। সার্বিক দিক থেকে বরগুনার অবস্থাটি আসলে কোন দিকে যাচ্ছে, আপনাদের কাছে যে তথ্য উপাত্ত রয়েছে তাতে এই পরিস্থিতি আপনারা সামাল দিতে পারছেন কিনা? ধন্যবাদ। যে আপনার আসলে এইবারে ডেঙ্গুতে বাংলাদেশের সকল জেলা থেকে বরগুনাকে একটু আলাদা করে দেখা হচ্ছে। আপনার মনে আছে কিনা, গত বছরও কিন্তু বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা এই অঞ্চলে কোভিড এর প্রাদুর্ভাব বেশি ছিল এবং আমরা যে একদম প্রস্তুত ছিলাম না তা কিন্তু না। হ্যাঁ, কিন্তু এবারে বরগুনাতে যে ডেঙ্গুটা একটু বেশি, এটা আমরা কারণ তো অবশ্যই পরীক্ষা করেছি। আপনারা নিজেরাও জানেন যে এখানে বরগুনা অঞ্চলে একটু নোনা পানির এলাকা, এটা অনেকেই খাবার জন্য পানি জমিয়ে রাখে এখানে, এবং এই জমা পানিতেই কিন্তু এই মশার যে প্রাদুর্ভাব এটা খুব বেশি দেখা যাচ্ছে। আর তারপরও আপনি জানেন বরগুনা আপনি একদম দক্ষিণাঞ্চলের জেলা, আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যালি অন্যান্য জেলা থেকে এই এলাকার যদি বলি যে উন্নয়নের যে প্যারামিটার গুলো ওগুলো একটু নিচে। এই জন্য হয়তো এই এলাকায় আমাদের হ্যান্ডেল করতে সমস্যা হচ্ছে, কিন্তু আমরা দ্রুত গতিতে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে আসলে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এখন তো আমরা বর্ষার একদম মূল ভরা বর্ষায় আসলে সময় অবস্থান করছি। এরপরে বর্ষার পরবর্তী যে অবস্থানটি আসবে, সার্বিক দিকটি আসলে আপনাদের নিয়ন্ত্রণে থাকবে কিনা, এবং প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসক যারা রয়েছে সেই পক্ষ থেকে তাদের থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই নিয়ন্ত্রণে, আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে? আমি বলবো 7 দিন আগেও বরগুনায় যে অবস্থা ছিল তার থেকে আমরা অনেক এখন নিয়ন্ত্রণে এনেছি। গত 3 থেকে 4 দিনের মধ্যে আমরা নিরন্তর কাজ করেছি। আমাদের সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক চিকিৎসা কর্মীরা কাজ করেছে। আমরা বরগুনা জেলার জন্য অতিরিক্ত প্রায় 15,000 ফ্লুইড দিয়েছি, এবং তার সঙ্গে এই সদর হাসপাতালকে ব্যাকআপ দেওয়ার জন্য যে উপজেলা হাসপাতালগুলো ছিল আমরা একই হারে সেইখানেও আমরা ব্যবস্থা একটু উন্নত করার চেষ্টা করছি। ওখানেও ফ্লুইড দিয়েছি, স্যালাইন দিয়েছি, যেন রোগীগুলো উপজেলা থেকে জেলাতে না আসে। এবং আমাদের যে জেলা প্রশাসক আছেন বা জেলা প্রশাসন আছেন তারাও কিন্তু আমাদের সহযোগিতা করছেন। ওনারাও বিভিন্ন প্রকার স্যালাইন এবং চিকিৎসা সামগ্রী দিয়ে আমাদের সহায়তা করেছেন, এবং আমরা জেলা প্রশাসনের সহায়তায় এখানে মশক নিধন কার্যক্রম শুরু করেছি। আশা করছি বরগুনার অবস্থা বর্তমানে যা আছে খারাপ তো হবেই না, আমরা উন্নতির আশা করছি। জি, সেক্ষেত্রে কি আসলে রোগীর সংখ্যা কি আসলে কমে আসছে, এবং লার্ভা ধ্বংসে জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আপনার বিষয়ে এই বিষয়টা আপনার জানা আছে কিনা? আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করেছিলাম লার্ভা ধ্বংসের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ দিব যে জেলা প্রশাসন অত্যন্ত তড়িৎ গতিতে পরদিনই আমাদের অনুরোধে সাড়া দিয়ে বরগুনা শহরে ব্যাপক আকারে মশা নিধনের কার্যক্রম তারা পারফর্ম করেছে, বা আশা করি এটার ফলাফল কিন্তু আমরা পাবো। এবং রোগী এখন বৃদ্ধি ওরকম নেই, এবং আমার চিকিৎসা সামগ্রীর যে শর্টেজ ছিল সেগুলো আমরা কাটিয়ে উঠেছি, এবং চিকিৎসকের যে শর্টেজ ছিল সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ডক্টর মইনুল, বিশেষ করে হটস্পটগুলি আসলে নির্ধারণ করাটা কিন্তু খুব জরুরি, এবং যে রোগীগুলি আসলে ডেঙ্গু আক্রান্ত হলেন এবং তারা পরবর্তীতে যে যদি আবার ডেঙ্গু আক্রান্ত হন, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিরও একটা বিষয় থেকে যায়। সেক্ষেত্রে আপনারা ওই জায়গাগুলি আসলে, এই চ্যালেঞ্জগুলি আসলে কিভাবে আপনারা মিটিগেট করবার চেষ্টা করছেন? এবং আরেকটি বিষয় যেটি জানতে চাওয়া, যে ধরেন যে জায়গাগুলিতে যে জরিপ করা হলো সে সময় নিশ্চয়ই কিছু কিছু জায়গাকে হটস্পট হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাগুলিতে আসলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কিনা? আপনারা জানেন যে আজকে মশকের জরিপের ফলাফলটা আপনাদের প্রেসে ভাইদের কাছে আমরা এটা ডিসেমিনেট করেছি, এবং এই ফলাফলটা নিয়ে আমরা কিছু সার্ভে এখনো চলছে। এই দুইটা নিয়ে আমরা খুব দ্রুত গতিতে যে হটস্পটগুলো আছে সেগুলো বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিব।
জি, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যে সকল রোগীরা আসলে আপনাদের কাছে ভর্তি হলেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, তাদের কোনো ডেটাবেজ আপনারা সংরক্ষণ করছেন কিনা, যেন এই রোগীটি আবার পরবর্তীতে আক্রান্ত হচ্ছে কিনা বা তার স্বাস্থ্যের কোনো ধরনের অবনতি হচ্ছে কিনা বা কোন এলাকা থেকে এসছে, এই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আপনারা তাদের কাছ থেকে সংরক্ষণ করছেন কিনা ভবিষ্যতের জন্য? যেগুলো রোগী ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তাদের ডেটাবেস আমাদের কাছে আছে, কারণ আপনারা জানেন প্রতিটা পেশেন্টের রিপোর্টটা আমরা আমাদের ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে আসে, এবং এটা নিয়ে আমাদের জানেন সিডিসি এবং আইইডিসিআর তারা নিরন্তর কাজ করে যাচ্ছে। ডেঙ্গু নিয়ে তারা নিরন্তর কাজ করছে, সিডিসি আইইডিসিআর কাজ করছে, এবং এই ধরনের যদি কোনো প্রকার কোরিলেশন প্রয়োজন হয় আমরা অবশ্যই করব। জি, ডক্টর মইনুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান সময় এবং বক্তব্য তুলে ধরার জন্য।